ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের সাইট সিন করতে। কোথায় কোথায় যাচ্ছি সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া থাকবে, তো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। 6709 ফুট উচ্চতায় অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলের একটা খুব সুন্দর শহর হচ্ছে দার্জিলিং। শৈল শহরের রানী নামে পরিচিত এই দার্জিলিং আজকে আমি ভ্রমণ করব, আর তারই কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। সো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল। সকালের দার্জিলিংটা ঠিক কেমন হয় সেটা দেখতে। আর আমি এখন একাই বেরিয়েছি, বাকিরা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি শুধু ভাবলাম যে ওদের জন্য কেন ওয়েট করব, আমি তার থেকে বেরিয়ে যাই। তো জাস্ট আশেপাশের জায়গাগুলো দেখবো, সকালে দার্জিলিংটা কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি ব্লগটা ভালো লাগলে চ্যানেলের সাথে অবশ্যই থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের ব্লগটা। ম্যাল রোডের উত্তর পাশেই ছিল আমাদের হোটেল স্যান্ডালিং। বন্ধুরা, কেউ যদি এই হোটেলে আসতে চাও তাহলে তোমরা যদি নিজেরা পার্সোনাল ক্যাব নিয়ে আসো তাহলে দার্জিলিং জিমখানা বলে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট অবধি আসতে হবে। দেন ওখান থেকে জাস্ট 2 পা হাঁটলেই তোমরা পেয়ে যাবে এই হোটেলটি। আর যদি তোমরা কেউ শেয়ার ক্যাবে করে আসো তাহলে শেয়ার ক্যাবের পয়েন্ট থেকে মোটামুটি ওই 5 থেকে 7 মিনিট মানে ওয়াকিং ডিস্টেন্স, হাঁটা পথ। সকালের দার্জিলিংটা ছিল কিন্তু অসম্ভব সুন্দর। ওখানে আমি অনেক এমন লোকালস দেখতে পেলাম যেখানে বাঙালিরাও ছিল। তারা ওখানে না সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিল। অনেকে আছে যারা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, অনেকে আছে যারা পর্যটকরা শুধুমাত্র এই সকালের দার্জিলিংটা দেখার জন্য বেরিয়েছে। বাট ভীষণ সুন্দর ছিল। তো সকালে বেরিয়ে আমার ফার্স্ট কাজ ছিল একটা ভালো ক্যাব খোঁজা, যাতে আমরা সাইট সিনে যেতে পারি। তো ওখান থেকে জাস্ট একটু হেঁটেই আমি পেয়ে গেলাম একজন ক্যাব দাদাকে, যে আমাদেরকে ফুল ডে ট্যুরটা করাবে। তবে আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই আমরা একটা বড় গাড়ি নিয়েছিলাম এবং গাড়ির ভাড়া পড়েছিল 6000। তো পার হেড আমাদেরকে 1000 করে পে করতে হয়েছিল, যেহেতু আমরা 6 জন ছিলাম। এখানে না সকালে অনেককেই দেখতে পাচ্ছি মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। আর জায়গাটা তো অসাধারণ, মানে কলকাতা থেকে জাস্ট কিছু টাইমের ডিস্টেন্সে যদি তোমরা কোনো ভালো জায়গায় আসতে চাও তাহলে কিন্তু দার্জিলিং, মানে অবভিয়াসলি বাঙালির প্রিয় হচ্ছে দার্জিলিং, তো দার্জিলিং কিন্তু বেস্ট অপশন। যারা ধরো প্রথমবার আসছো দার্জিলিংয়ে তাদের জন্য একটা তথ্য দিয়ে দিই। যদি তোমরা কোনো ছোট ক্যাব বুক করো তাহলে হাফ ডের জন্য কিন্তু ওরা চার্জ করে 800 থেকে 1000 টাকা, আর ফুল ডের জন্য ওরা চার্জ করে 1500 থেকে 1600 টাকা। তো একটু সিজন ওয়াইজ চেঞ্জেস হতে পারে, তবে অনেক কিন্তু মানে ফ্রডও হয়। তো তোমরা একটু সাবধানে বুকিং করবে যখনই তোমরা বুক করবে। আজকের এই দিনটা ছিল প্রচণ্ড পবিত্র একটা দিন, বুদ্ধ জয়ন্তী। বুদ্ধ জয়ন্তীতে এত সুন্দর সেলিব্রেশন হয় দার্জিলিংয়ে সেটা আমাদের জানা ছিল না। আমরা যখন ঘুরতে বেরোলাম ওই 10টা সাড়ে 10টা নাগাদ, তখন দেখলাম রাস্তায় পুরো র্যালি চলছে, আর প্রত্যেকের হাতে একটা করে বই, আর তার সঙ্গে কিছু বুদ্ধিস্ট সরঞ্জাম রয়েছে। প্রত্যেকে মানে যে যা পারছে তা ওদেরকে সাহায্য করছে। কেউ গিয়ে জুস দিচ্ছে, কেউ গিয়ে খাবারের জিনিস দিচ্ছে, কেউ গিয়ে জল দিচ্ছে, মানে দেখতেও অসাধারণ লাগছিল। তো আমরা ওই র্যালিতে কিছুক্ষণ দাঁড়ালাম, ওদেরকে দেখলাম, ওদের ওই অ্যাক্টিভিটিসগুলো দেখছিলাম যে কিভাবে কি করছে। বিভিন্ন ধরনের মন্ত্র পাঠ করছিল ওরা, যেগুলো মানে আমরা তো বুঝতে পারিনি যেহেতু ওদের ল্যাঙ্গুয়েজটা আলাদা ছিল, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। আর পুরো দার্জিলিংটাই ওরা মনে হয় কভার করছিল। পুরো ম্যাল রোডে দেখলাম একটা বড় ফাংশন অর্গানাইজ করেছে, যেটা হয়তো ইভিনিংয়ে হওয়ার কথা। তো আমরা যেহেতু বেরিয়ে যাচ্ছিলাম তো অবভিয়াসলি আমরা দেখতে পাবো না, কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখে। তো চলো বন্ধুরা, তারই কিছু ঝলক তোমাদের একটু দেখিয়ে দিই। यहाँ आएपछि बुकिङ गर्नु भएन
আজকে এখানে বুদ্ধ জয়ন্তীর সেরিমনি চলছে, তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকে পুরো প্রচুর লোক। আর ওরা না এখান থেকে একটা পুরো র্যালি টাইপের বেরিয়েছিল, পুরো দার্জিলিং ঘুরেছে, তারপরে ওরা এসে এখানে সমবেত হয়েছে। অসাধারণ, খুব সুন্দর। আমার মনে হয় কিছু একটা সেরিমনি এখানে ওরা করবে এখন, বাট আমরা তো এখন বেরিয়ে যাচ্ছি, আমরা ঘুরতে বেরোচ্ছি, তো আমরা অবভিয়াসলি মিস করবো। আমি বাদ যাবো কেন? আমার জুসটা ভালো লাগছে, জুসটা ভালো লাগছে। এই বন্ধ গেল নাকি? দার্জিলিংয়ে এসে গ্রিনারিসে যায়নি এরকম লোক মনে হয় খুব কমই আছে। ওয়াও, এই গ্রিনারিসের সামনে সেই মোস্ট পপুলার লোকেশনে ম্যান্ডেটরি ফটো সেশন করে আমরা সবাই মিলে রওনা দিলাম সাইট সিনের উদ্দেশ্যে। ड्राइवर दादा नाम কি? শ্যাম। भैया का नाम है श्याम। আর দাদা আমাদেরকে ঘোরাচ্ছে, গাড়িটা ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ। কেউ যদি বুক করতে চাও তাহলে ওনার নাম্বার আর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। কেউ ব্রেকফাস্ট করেনি বলে কারোর মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না। চিল চিল। আরামসে 7 জন এখানে বসতে পারবে। গাড়িটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। তো বন্ধুরা, আজকের আমাদের প্রথম গন্তব্যস্থল লামাহাটা ইকো পার্ক। এই জায়গাটি দার্জিলিং থেকে 23 কিলোমিটার দূরে প্রায় 5700 ফুট উচ্চতায় অবস্থিত। গাড়িতে দার্জিলিং থেকে লামাহাটা যেতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগে, কিন্তু আমাদের অনেক বেশি টাইম লেগেছিল বিকজ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। যদিও এটি একটি ছোট্ট শহর যেখানে চাষাবাদ এবং গবাদি পশুপালনই প্রধান কাজ, লামাহাটা দার্জিলিং কালিম্পং রাজ্য সড়ক পথের সাথে অনেক বেশি যুক্ত। এই লামাহাটার প্রধান আকর্ষণ হল লামাহাটা ইকো পার্ক, ট্রেকিং, চা বাগান দর্শন, পোশাক দৃষ্টিভঙ্গি, গুহা মন্দির ভ্রমণ, লামাহাটার পাহাড়ি চাষ পদ্ধতি এবং লামাহাটার গ্রামের মাঠ।
লামাহাটা নামের দুটো মানে। লামা নামের অর্থ হলো বৌদ্ধ ভিক্ষু এবং হাট্টা নামের অর্থ হলো কুড়ে ঘর, ভিক্ষুর আশ্রম এই কথাটির সম্পূর্ণ অর্থ। এই লামাহাটা ইকো পার্কে পৌঁছানোর পর একটি ট্রেকিং রুটও তৈরি করা হয়েছে, যা স্থানীয় পর্যটকদের পাইন গাছের গোলক ধাঁধার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে সুন্দর দুটো পুকুরে নিয়ে যাবে। স্থানীয়ভাবে এটাকে বা যমজ পুকুর নামে পরিচিত। লামাহাটার প্রাকৃতিক সৌন্দর্য এবং অতিরিক্ত নীরবতা তোমাদেরকে অবশ্যই আকর্ষিত করবে। তো চলো বন্ধুরা, এবার লামাহাটাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, আমি এখন আছি লামাহাটা পাইন ফরেস্টটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আমার পেছন দিক করে তোমরা দেখতে পাবে, অসাধারণ সুন্দর। তবে দার্জিলিং আসলে আমি বলবো অবশ্যই একবার লামাহাটা পাইন ফরেস্টে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ফরেস্টের যে টিকিট ভাড়া সেটা হচ্ছে 20 রুপিস পার পারসন। তো 20 টাকায় আমার মনে হয় এত সুন্দর একটা ন্যাচারাল বিউটি তোমরা দেখতে পাবে, তো অবশ্যই এসো। লামাহাটায় এই ইকো পার্কে কিছুটা সময় কাটানোর পর আমরা সবাই বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলো দেখে নেওয়া যাক যে এরপরে আমরা কোথায় কোথায় যাচ্ছি, সঙ্গে থেকো। বন্ধুরা, আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল রাংলিয়র টি এস্টেট। এই চা বাগানটি যাওয়ার আগের যে রাস্তাটা এতটাই অসাধারণ ছিল যে রাস্তার বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তোমরা বিভিন্ন ধরনের ফটো সেশন, রিলস বানানো যা ইচ্ছে করতে পারো। মানে প্রাকৃতিক সৌন্দর্যে পুরো ভরপুর একটা জায়গা। তো
তবে একটা তথ্য আমি সবাইকে জানাতে চাইবো, যারাই দার্জিলিং যাওয়ার প্ল্যান করছো তারা হাতে টাইম নিয়ে যাবে, কারণ এখন দার্জিলিংয়ের যা রোড কন্ডিশন, প্রচণ্ড জ্যাম। একটা ডেস্টিনেশন থেকে আর একটা ডেস্টিনেশনে যাওয়ার যে টাইমটা, যেটা ধরো হাফ অ্যান আওয়ার লাগার কথা বা 1 ঘন্টা লাগার কথা, সেটা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা করে লাগছে। আমরা যেহেতু সকাল 10টা থেকে 10:30 নাগাদ বেরিয়েছিলাম, কিন্তু আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেছিলো। তারপর ওখান থেকে আবার এই টি স্টেটে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অলমোস্ট ওই 4টে 4:30 মতন বেজে গেছিলো। তো টি স্টেটে বেশি টাইম আমরা না কাটিয়ে আমরা ওখানে জাস্ট কিছুটা টাইম স্পেন্ড করে আমরা সবাই চলে গেছিলাম ঘুম স্টেশন দেখার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি টি স্টেটে। এটা লামাহাটা থেকে জাস্ট হাফ অ্যান আওয়ারের ডিস্টেন্স। আর টি স্টেটটা ভীষণ সুন্দর। আমি তোমাদের পুরো টি স্টেটটা ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করি তোমরা এখানে আসলে নিশ্চয়ই একটা ঘুরে যাবে।
টি স্টেট, এই দুটো ঘুরতে ঘুরতেই অলমোস্ট দুপুর হয়ে গেছে। এখন প্রায় 3:30 মতন বাজে। প্রচণ্ড খিদে পেয়েছে সবার, তাই সবাই মিলে চলে এসেছি একটা লোকাল রেস্টুরেন্টে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম কুল কাল হয়ে বসে আছে তেমুর রেস্টুরেন্ট। দুপুরের লাঞ্চ সেরে ফেরার পথে আমরা আবার সেই জ্যামের মুখে পড়লাম। প্রচণ্ড ট্রাফিক জ্যাম ছিল, অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা আমরা ট্রাফিক জ্যামেই আটকে ছিলাম। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো, কিন্তু সন্ধ্যা হওয়ার আগের যে মুহূর্তটা, সানসেট টাইমটা এত অসাধারণ ছিল দেখতে যে সবাই মিলে ওই জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করলাম। দেন ঘুরে আসার সময় ভাবলাম যে আমরা ঘুম স্টেশনটা একবার ঘুরে দেখে আসি। ঘুম স্টেশনটা দেখে ফেরার পথে আমরা সবাই ডিসাইড করলাম যে কোনো লোকাল খাবারের দোকান থেকে আমরা রাত্রের ডিনারটা সেরে তারপরেই ফিরবো। তো সবাই মিলে ম্যাল রোডের কাছেই একটা লোকাল রেস্টুরেন্টে গিয়ে রাত্রের ডিনারটা সারলাম। এইভাবেই দার্জিলিংয়ে কাটানোর ডে 2 আমার বেশ ভালোই কাটলো। যদি জ্যামটা একটু কম থাকতো তাহলে হয়তো আমরা আরও কিছু লোকেশন কভার করতে পারতাম। অনেক ছোটোবেলায় বাবার সাথে গেছিলাম একবার দার্জিলিংয়ে, কিন্তু যেহেতু অনেক ছোট ছিলাম তো সব জায়গাগুলো সেরকমভাবে মানে এখন মনে নেই, ওই আবছা আবছা হালকা হালকা আছে। তবে অনেক দিন পর আবার এইভাবে দার্জিলিং শহরকে দেখব সেটা কখনো ভাবিনি। খুব ভালো লাগলো, ডে 2টাও আমাদের খুব ভালো কাটলো। আশা করি নেক্সট ডেটাও আমাদের খুব ভালো কাটবে। তো নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। ব্লগগুলো কেমন লাগছে জানিও, আর আশা করি তোমাদেরকে আরও নতুন নতুন তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।